বন্ডিং তাদের সাথে আমার খারাপ আমি কখনোই বলবো না, তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে সেটাও বলবো না। আসল কথা, সংসারে সবাই খারাপ হোক, যদি স্বামী ভালো হয় সেখানে টিকে থাকা যায়। আর সবাই ভালো থেকে লাভ কি, যদি আমার স্বামীর কাছে আমি টিকতে না পারি, তো তাদের অযথা দোষ দিয়ে আমার কোনো লাভ নেই। আমাকে যে এই 15 মাস অত্যাচার করছে, এই 15 মাসটা ছিল আমার পুরাটাই প্রেগনেন্সি টাইম। বলেছি যে একজন হাজবেন্ডের কাছে, আপনাদের কাছেও আমার প্রশ্ন, দেশবাসীর কাছে আমার প্রশ্ন, যে একজন হাজবেন্ডের কাছে রাজরানী কে হয়? তার ওয়াইফই তো হয়, নাকি অন্য থার্ড পারসন হয়? কে হয়? তার ওয়াইফ হয়। তো আমার হাজবেন্ডের কাছে আমি কখনো রাজরানী হতে পারিনি। আমার মেয়ে, আমার যে ছোট বাচ্চাটা, আমার মেয়েটা কালো হয়েছে বলে আমার মেয়েটা তার কাছে কখনো রাজরানী হইতে পারে নাই। কিন্তু অন্যজন কালকুট, কাল্যাণী তার বোন, তা আবার সে তার কাছে রাজরানী, মহারানী। তার নামে একটু ঈশও বলা যাবে না। সে যদি বলি তাহলে আমাকে নাকি সে ছিঁড়ে ফেলবে, এমনও কথা বলা হয়েছে যে আমার রাজরানীর নিয়ে যদি একটি কথা বলা হয়, আমার রাজরানীর কোনো কিছু হয়, তাহলে তোর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে দিবে। ঠিক আছে, তো এটাই আমার আফসোস যে আমি কখনো রাজরানী হইতে পারিনি। আমার শখের পুরুষের কাছে রাজরানী সার অন্যজন। ঠিক আছে, আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে শ্বশুরের সাথে আমার সম্পর্ক জড়াইছে। আমি বলছি যে এগুলা কথা বললো না, এগুলো আসলে শোনাও পাপ। তাকে আমি বাবা ভাবি, বাবা বলে ডাকি, এটা কখনো সম্ভব না। তো সে আমাকে কি বলছে যে এটা হচ্ছে জাহিলি যুগ, যেখানে বাবার সাথে মেয়ের সম্পর্ক, নিজের বাবার সাথে মেয়ের সম্পর্ক হয়, বাবার পেটের বাচ্চা মেয়ের কাছে যায়, এরকম সে মানে অশ্লীল ভাষায় সে কথা বলছে। তা আমারও প্রশ্ন থেকে যায় সেখান থেকেই, যে বাবার সাথে যদি মেয়ের সম্পর্ক হয়, তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্কও হতে পারে। আমি তো ডাইরেক্টলি বলিনি, তার কথার অনুযায়ী আমি বলছি, হতে পারে না? আমার থেকে ফার্স্ট প্রায়োরিটি পায় তোর বোন, আমার থেকে আমি ঈদ বোনাস পাই না 1 টাকা, তারা পায় হাজার হাজার টাকা, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। আবার আমার থেকে প্রায়োরিটি তাদের বেশি, আমি একটা জামা কিনলে তারও একটা জামা কিনতে হবে। মানে প্রায়োরিটিটা যখন সে এত বেশি পায়, তাহলে আমি তো বলতেই পারি যে আমার থেকে সুখ কি তারা বেশি দেয়? আমার প্রশ্ন আসে না? যেহেতু এটা জাহেলি যুগ, সে নিজেই বলছে এটা জাহেলি যুগ, তো জাহেলি যুগে তো সবই সম্ভব। আমি জাস্ট এরকমভাবে কথা বলছি। যা বললে আল্লাহ নাকি তাই করে, এটা আমি বিশ্বাস করি। তো 10 জনের বলতে 10 জন ওর গ্রামের যে লোকজন আছে, এলাকার লোকজন আছে, তো সবাই আমাকে দেখে, মানে একটা সংসার ভেঙে গেলে কিন্তু মানুষ আফসোস করে, কিন্তু তার গ্রামের মানুষ এমনকি মানে সবাই বলছে যে আলহামদুলিল্লাহ মেয়েটা বেঁচে গেছে, ওর জীবনটা নিয়ে বেঁচে গেছে। হয়তো ডাল ভাত খাবে, থাকার জায়গা হয়তো ফ্ল্যাটে না থেকে টিন সেটে থাকবে, তারপরও কিন্তু একটু শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে, এরকম তার মানে নির্মম অত্যাচার দেখে মানুষে এরকম কথা বলছে। ঠিক আছে, আর আমাকে যে সে নির্যাতনটা করছে, সেই সময়টা যদি আমি সুস্থ থাকতাম তারপরও কথা ছিল। সে আমাকে যে এই 15 মাস অত্যাচার করছে, এই 15 মাসটা ছিল আমার পুরাটাই প্রেগনেন্সি টাইম। ঠিক আছে, একটা প্রেগনেন্সি মানুষ, এই অবস্থাতে সে আমাকে এই পরিমাণ মারধর করছে, এই পরিমাণ নির্যাতন করছে, তাহলে তার কাছ থেকে আমি আর ভালো কিছু আশা করতে পারি না। আর আমার ধারণা একটা নেশাগ্রস্ত মানুষ সে আর ভালো হইতে পারবে কিনা আমি সঠিক জানি না। রিহাবে তো আমি আর একা দিতে পারি না, সেখানে তার বাবা মা সবার সাপোর্ট দরকার, সবারই সাপোর্ট দরকার। আর আমি তো সেরকম আমি বলছি যে সেরকম আমি কিছুই বুঝিও না, চিনিও না। তো আমাকে যদি তারা কেউ সাপোর্ট না করে, তাহলে আমি কিভাবে করব? আমি এইটা প্ল্যান করছিলাম, এর আগে সমস্যা হয়েছিল, তখন আমি বলছিলাম যে ওকে হচ্ছে রিহাবে দেওয়া হোক যে কোনোভাবে। তার বাবা মা কখনোই রাজি হয় নাই, তাদের হচ্ছে শখের ছেলে, মানে মূলত তার বাবা মার কোনো শাসন পায়নি তারা ছোট থেকে, যার কারণে এই অবস্থা। বাবা মাকেও তারা কখনো মানে না, বাবা মার উপরেও মারতে যায়, গ্যাঞ্জাম করে, মানে তাদের ভিতরে বললাম যে ভদ্রতা বলতে কোনো জিনিস নাই। বন্ডিং তাদের সাথে আমার খারাপ আমি কখনোই বলবো না, তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে সেটাও বলবো না। আসল কথা, সংসারে সবাই খারাপ হোক, যদি স্বামী ভালো হয় সেখানে টিকে থাকা যায়। আর সবাই ভালো থেকে লাভ কি, যদি আমার স্বামীর কাছে আমি টিকতে না পারি, তো তাদের অযথা দোষ দিয়ে আমার কোনো লাভ নেই।